দীর্ঘ ১৫ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের সঙ্গে ভারতের ছিল দহরম মহরম সম্পর্ক। নয়াদিল্লি যার একতরফা ফায়দা তুলছিল বলে অভিযোগ করছেন রাজনৈতিক দলসহ ২৪-এর বিপ্লবীরা। গেল বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালান। তারপর থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়, যার সুযোগ নিচ্ছে চীন। পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও কাছে টানতে সক্রিয় হয়েছে দেশটি। ভারতকে দূরে ঠেলে দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীনের কার্যক্রম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন বিরোধের অন্যতম কারণ শেখ হাসিনার দিল্লিতে আশ্রয় গ্রহণ। সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও অর্থ পাচারের অভিযোগ এনে বাংলাদেশ ফেরত চাইলেও অনুরোধ করলেও দিল্লি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। দিল্লি ঢাকার টালমাটাল সম্পর্কের এই সুযোগটি নিতে মরিয়া চীন। এরই মধ্যে দেশটি কিছু পদক্ষেপও নিয়েছে, যার অন্যতম হলো রাজনৈতিক। বেইজিংয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সফরের আমন্ত্রণ জানিয়েছিল চীন। তারই ধারাবাহিকতায় বিএনপির নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ১০ দিনের সফরে চীনে পৌঁছেছে। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৪০ চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। প্রতিনিধি দলে রাজনৈতিক নেতা, সুশীল সমাজের কর্মী, বুদ্ধিজীবী সহ সাংবাদিকরাও রয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চীন সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে বিএনপি এবং তাদের মিত্র দলগুলোর নেতাদের সংখ্যা বেশি। এছাড়া প্রতিনিধি দলের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা রয়েছেন, যারা গেল বছর শেখ হাসিনার বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু করেন এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে সরাতে সক্ষম হন। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $২৪ বিলিয়ন, যার বেশিরভাগই চীনা রপ্তানি। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীও ব্যাপকভাবে চীনা অস্ত্র ও সামরিক সরঞ্জামের উপর নির্ভরশীল। বর্তমানে বাংলাদেশের সামরিক সরঞ্জামের ৭০% বেশি আসে চীন থেকে। বিশ্লেষকদের মতে ভারত ও বাংলাদেশের সম্পর্কের এই টানাপোড়েন ঢাকা বেইজিং সম্পর্ককে আরও মজবুত করছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের মতো বাংলাদেশও এখন ভারত চীন কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রে চলে এসেছে। তারেক আহমেদ, কালবেলা।